হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজ আছে আমাদের কলেজে স্পোর্ট অ্যান্ড পিকনিক। বাড়ি থেকে চলে এসেছি স্কুটিতে, তারপর টোটো, তারপর কলেজের গাড়িতে। না বসা যাবে তার থেকে অধিক বসেছি আমরা। গাড়ি থেকে নেমে হাঁটা শুরু। অনেক দিন পর খেলবো, দেখা যাক কি হয়। আমরা পৌঁছে গেছি, আমি অনেক করিনি। এবার হবে আমাদের খেলা। এটাই ছিল আমাদের খেলার মাঠ। আমরা পৌঁছে গিয়েছি আর দূরে দাঁড়িয়ে আছে স্যাররা। আমরা ওখানেই যাচ্ছি, ওখানেই শুরু হবে আমাদের খেলা। ইতিমধ্যে আমাদের খেলা হয়ে গেছে শুরু। এখন চলছে ছেলেদের লোহর বল নিক্ষেপ। বাপরে, আমি তো ছুটতে এসেছি, আমার ওই কিছুটাই গেছে। আমরা একা কেন হাঁটবো, তাই স্যারকেও নিয়েছি আমাদের সাথে হাঁটতে। বলতে পারো এক প্রকার বাধ্যই করেছি। আর দূরে যে দেখা যাচ্ছে ওটা আমাদের পিকনিক স্পট। এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প নিয়ে বোঝানো হচ্ছে। কিছুদিন পরেই আমাদের কলেজে ব্লাড ডোনেশন ক্যাম্প হবে। সুন্দর মনোরম পরিবেশ, চারদিকে শান্ত। রিসর্ট এদিকে হচ্ছে কিন্তু এখনো হয়নি। এই যে নন্দিতা আমাদের হিরোইন, হিরোইনের পাশে আরেক হিরোইন, মানে স্ট্রিট হিরোইন। দুজন আমাদের বান্ধবী, আরো দুজন অ্যাসিস্ট্যান্ট যারা ঘুরে বেড়াচ্ছে, আমাদের খোঁজ খবর রাখছে। আর এখানে কি সুন্দর জল, যেটা নামা যাবে না কারণ এখানে বেড়া আছে। এই তোরা ফার্স্ট হইছো, আমাদেরকে পার্টি দিবি। লে চলো। হ্যালো গাইস, সিজ নন্দিতা মিশ্র। সবকিছু শেষ করে এবার বসে পড়েছি খেতে। একের পর এক আইটেম আমার পাতে পড়ছে আর এখানে সবাই মিলে আমরা খেতে বসে পড়েছি। লাস্ট আইটেম ছিল মিষ্টি। এবার পৌঁছেও গেছি সবকিছু শেষ করে সবুজ দ্বীপে। আর ঢুকবো ভিতরে, আগের বার ঢোকা হয়নি। আমরা চলে এসেছি সবুজ দ্বীপ। পিকনিক ছিল, পিকনিকের পর এখানে না এখানের গাছে অনেক সবেদা ধরেছে। আমরা এখন খোঁজ করছি দোলনার, সেটা আমরা এখনও পাইনি। এখানে অনেক রাস্তা আছে এদিক সেদিক, সেগুলোতেই আমরা যাচ্ছি। আমরা দুজন, আরও এসছে কিছুজন, কিন্তু তারা কোন দিকে গেছে আমরা জানি না আপাতত। আমার পার্টনার হয়েছে এখন পুতুল, বাকিরা তো হইলই না। এখানে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট লাগে। শান্তিতে যদি কেউ একলা একটু কাটাতে চায় তার জন্য এটা খুব সুন্দর একটা জায়গা। চারিদিকেই ফাঁকা, বোঝাই যাচ্ছে এরকম টাইমে কেউ সেরকমভাবে বেশি কেউ আসেই না। হ্যাঁ, এখানে একটা স্লিপার আছে, আমরা স্লিপারে চড়বো। স্লিপারে চড়তে আমি খুব ভালোবাসি, তাই সেটা দেখে আমি একটু এক্সাইটেড হয়ে গেছি, তাই আগেই চলে গেছি স্লিপারে চাপার জন্য। চলো তাহলে এবারে স্লিপারে চড়া যাক। ধীরে ধীরে আমি উঠছি। স্লিপার যেখানেই দেখি সেখানেই আমার মনে হয় একটু চেপে নিই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সব জায়গায় তো স্লিপার পাওয়া যায় না, পার্ক ছাড়া। তুমি কি আর করা যাবে, তাই যেখানেই পাই সেখানেই মোটামুটি উঠে বসি। ভাঙা ছিল নাকি? এ বাবা, লাগলো নাকি? তাহলে ওই দিকটাতে আয়, এটা মনে হয় ভালো আছে। হ্যাঁ, এটা ভালো আছে, এটা ভালো আছে। যা, চলে যা। আমিও একবার। হ্যাঁ, বন্ধ কর ভাই। পড়েছি, আরো একবার উঠছি এবার এদিকে। 1 2 3 স্টার্ট। এটা ভালোই ছিল। আমাকে দেখে করে ও ট্রাই করেছে, কিন্তু আমার মতো পারেনি। এবার আমরা চাপবো দোলনায়। দোলনায় চড়তে আমি ভীষণ ভালোবাসি,
দোলনাটা কেউ যদি পেছন থেকে একটু ঠেলে দিত তাহলে মনে হয় বেশি ভালো হতো, তাহলে চড়তে বেশি মজা লাগতো। এবার আমরা ফিরবো বাড়ি। অনেক মজা করার পর এবার স্যারের ডাক পড়েছে, স্যারের হুমকি, স্যার আমাদেরকে হুমকি দিয়েছে এবার যদি আমরা না যাই তাহলে নিজ দায়িত্বে বাড়ি যেতে হবে, যেটা আমরা একদমই চাই না। যে গাড়িতে এসছে সেই গাড়িতে করেই বাড়ি যেতে চাই। অতএব আমরা ফিরছি। আমরা এবারে পার্ক থেকে বের হব। ইয়েস, অনেক মজা করেছি কিন্তু আদতেও করিনি, এটা মিথ্যা কথা। মানে ঢুকতে ঢুকতে টাইম শেষ আমাদের। আমি স্লিপারে চড়েছি আর দোলনাতেও। আমরা শুধু ছবি তুলেছি, সবুজদের দেখিনি তো। আমার কাছে একটা অলস মানুষ ছিল, ওই পেছনে হেঁটে আসছে, যে আমাকে ছবি তুলে দিতে চায়নি, নিজেও তুলতে চায়নি, শুধু বলছে আমি বসবো, দাঁড়াবো। ওকে বলেছিলাম বাইরেই বস। খুব সুন্দর, আপনারা সবাই আসবেন। হ্যাঁ, নির্জনভাবে কাটানোর জন্য খুব ভালো। এখন আমরা নিজেদের দম জান হাতে, এরকম হাতের মুঠায় এরকম নিয়ে করে আমরা ফিরে যাচ্ছি। দৌড়ে দৌড়ে গাড়ির কাছে। সে গাড়িটা দেখবো আসেনি, না আসবে না আসবে। তারপর দাঁড়িয়ে থাকবো। 20 টাকা নষ্ট। 20 টাকা নষ্ট পুরাপুরি, কিন্তু ওটা আমরা বাকি 20 টাকা। কিন্তু আমরা ওটা বাইরে যাই বলবো না, যেহেতু অনেকেই ঢুকেনি। আমরা বলবো দমে মজা করবো। না, ভিউ পয়েন্টটা সুন্দর ছিল, এই দিকগুলো কেউ যদি ঢুকতে চাস। সত্যি আরে হুমকির পরেও আমরা জলে নেমে পড়েছি ছবি তোলার জন্যে। দেখলাম এরা ছবি তুলছে, তাই নিজেকেও সামলাতে পারলাম আমরা না। হলাম ভবিষ্যতের টিচার, হবু টিচার নাকি? আমাদের কাণ্ড কারখানা দেখে আমরা যে ভবিষ্যতের হবু টিচার এটা ভাবতেও ওর কেমন একটা লাগছে। যাই হোক, টিচার হোক বা অন্য কিছু, সবার মধ্যেই তো একটা শিশু সুলভ বা আনন্দদায়ক ব্যাপার থাকে। পড়ানোটা আলাদা জায়গায় আর মজাটা আলাদা জায়গায়। তো এখানে এইভাবে মজা করছিলাম আর রীতিমতো আমাকে জলে হাফ ভিজিয়ে দিয়েছে। এবার আমরা ফিরছি গাড়ির কাছে, আমাদেরকে তো ফিরতে তো হবেই। সব থেকে মজাদায়ক ছিল এটা, আমি ফার্স্ট টাইম কোনো ট্রেকারের ছাদে উঠে বসেছিলাম। তো এটা খুবই মজাদায়ক ছিল, কোনো মেয়েই সাধারণত ট্রেকারের ছাদে ওঠে না। তো এভাবেই কাটলো সারা দিনটা, খুব মজার ছিল, খুব আনন্দের ছিল। পারমিতা যায়নি তাই ওকে মিসও করেছি খুব। যাই হোক, আমরা আবারও ঘুরতে যাব, তার প্ল্যানও রেডি হয়ে গেছে, সেখানে ও অবশ্যই থাকবে। প্ল্যান তো হয়েছে, সাকসেস কতটা হবে তা জানি না। আমার রিয়ার জন্য তোকে দেখা ঠিক আছে, আমাকে রিয়া তুই খা। জীবনে ভালো না হলে যদি ভালো বলি তাহলে ও আমাকে থ্রেট দেওয়ার জন্য বলছি। জীবনে কোনোদিন বানানি, ফার্স্ট টাইম বানিয়েছি আমি। খা। কেমন হয়েছে? কেমন হয়েছে? বুঝতেই পারলাম না। অরে বুঝি। কেমন লাগছে? কেমন? ভালো হয়েছে কিন্তু মিথ্যা মিথ্যা মিথ্যা। ভালো হয়েছে। টাটা, আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই সাথে থেকো আর ভালো থেকো।